জীবন জীবনের নিয়মেই চলবে। আপনার যতটুকু রিজিকে বরাদ্দ আছে ততটুকুই আপনার কাছে আসবে। আপনি যতই চেষ্টা করেন না কেন এর বাহিরে আনতে পারবেন না। আবার চেষ্টা ছাড়া আপনার রিজিকে যতটুকু আল্লাহ বরাদ্দ রেখেছেন ততটুকু কিন্তু আপনি পাবেন না। জীবনের আমাদের চাওয়া পাওয়া শেষ থাকে না। ছোট্ট এই জীবনে আমাদের চাহিদাটা অনেক বেশি। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলি। জীবনের যে সুখটুকু, যে রংটুকু থেকে থাকে, সেই সুখ, সেই রংটুকু অনেক সময় মুছে যায়, ঠিক যেমনটি হয়েছে আমার জীবনে। আমি চাই আমাদের কাছে যতটুকু আছে, যাই আছে তাই দিয়ে যেন আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা দোষের কিছু নয়, কিন্তু সেই স্বপ্ন পূরণে আমরা অনেকেই ব্যর্থ হই, আবার অনেকেই সফল হই। আবার যারা সফল হই তারা কিন্তু পেছনের দিকটাকে একদমই ভুলে যায়। নিজেরা কি ছিলাম, কেমন ছিলাম, কোথায় এসেছি, কিভাবে এসেছি, সে কথাটুকুলো অনেকে আমরা ভুলে যাই। আপনি সফল হয়েছেন এর মানে এই না যে আপনার সফলতা শুধুমাত্র আপনার কষ্টের জন্য হয়েছে। আপনি কষ্ট তো অবশ্যই করেছেন, কিন্তু সেই সাথে আপনার রিজিকে ছিল আপনি সফল হবেন, সেজন্যই আপনি সফল হয়েছেন। আর আপনার এই সফলতার মাঝে আল্লাহ হয়তো আরও অনেকের রিজিক রেখে দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা সেটা অনেকেই বুঝি না। আমরা অনেকেই মনে করি আমি কষ্ট করে ঠিক আজকের এই পর্যায়ে এসেছি, আমি কেন তাকে দিব, ওকে দিব। আসলে ব্যাপারটা কিন্তু ঠিক তা না। আপনার এই সফলতার মাঝে আরও অনেকের রিজিক আল্লাহ লুকায়িত রেখেছেন। আপনার আশেপাশের আত্মীয় স্বজন, আপনার আশেপাশের প্রতিবেশী কেউ না খেয়ে আছে কিনা, কেউ অভাবে আছে কিনা, সেটি দেখার দায়িত্ব কিন্তু আপনার এই সফলতার মাঝে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি সফল তার মানে এই না যে আপনি আপনার নিজের জন্য শুধু গোছাবেন, নিজের জন্য শুধু বাড়ি গাড়ি করবেন। আপনার এমনও অনেক আত্মীয় স্বজন আছে যারা মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু তাদের ভিতরে ভিতরে প্রতিদিন মরে যেতে হয়। তাদের প্রতিটি দিন যায় অনেক কষ্টের মাঝে, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না, ইভেন আপনাকেও না। আপনি কি তাদের কখনো খোঁজ নিয়েছেন? আপনার সফলতার মাঝে তাদেরও কিন্তু হক লুকিয়ে আছে। আসলে ছোট্ট এই জীবনের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আমার। মাঝে মাঝে ইচ্ছে হয় সব কিছু চিৎকার করে সবাইকে বলে দিই, জানিয়ে দিই, ভিতরটা একদম হালকা করে দিই, কিন্তু পারি না। কেন পারি না বা কেন বলি না জানেন? নিজের ভিতরের লুকায়িত সত্যগুলো, নিজের ভিতরের লুকায়িত দুঃখগুলো অন্যকে বলে শুধু শুধু হাসির খোরাক হব। নিজের দুঃখ অন্যকে বললে দুঃখ যতটা না হালকা হবে তার থেকে হয়তো বেশি ভারী হয়ে যাবে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা আমাদেরকে দেখিয়ে বলে আমরা নাকি ভাত বিক্রি করি। হ্যাঁ ভাই, ভাত বিক্রি করি, হালাল ইনকাম করছি, নিজে কিছু করে খাচ্ছি, কারো কাছে হাত পাচ্ছি না, নিজের সংসারের চাহিদা নিজে মেটানোর চেষ্টা করছি। হয়তো পুরোপুরি পারছি না, চেষ্টা তো করছি, হাল ছেড়ে দিনে। আমার এই তৈরি করা খাবার খেয়ে যখন সম্মানিত কাস্টমাররা তৃপ্তির ঢেকুর তোলে, আলহামদুলিল্লাহ বলে, সে আলহামদুলিল্লাহর সন্তুষ্টির সওয়াব কিন্তু আমিও পাচ্ছি। যার কারণে আমি শত অসুস্থতার, শত চিন্তার মাঝেও পরের দিন আবার কাজ করার স্পিরিটটা পাই। অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেলেছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কাজের কিছু অংশ আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। শরীরটা ঠিক ভালো না, তার ভয়েসটা হয়তো অন্যরকম শোনাচ্ছে।
সবাই ভালো খান, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।